নমস্কার আমার প্রিয় পরিবার, আপনারা সবাই কেমন আছেন? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন বন্ধুরা। আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর এই দেখো, আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করছি দেখো আগে। আর একটু বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখালাম, শেয়ার করলাম। আর হচ্ছে কি করেছি বলো তো, আগে সকালবেলা উঠে না গরম জলটার প্রয়োজন হয়, যেহেতু ঠান্ডাতে মানে আমরা সবাই ঠান্ডার একটু মানে কষ্ট পাচ্ছি। যেমন আমার ঠান্ডা লেগেছে, দুষ্টুটারও ঠান্ডা লেগেছে খুব, আর ওর বাবাও একটু ঠান্ডা লাগে সবসময়। তো সকালবেলাটা না আমরা গরম জলটাই বেশি খাওয়া হয়। তো তার জন্য আমি আগে গরম জল 1 ফ্লাক্স ভরে রেখে দিলাম, গরম জল করে। আর দেখো এদিকে খিচুড়িটা বসিয়ে দিলাম। আর সোনাইকে আজকে না ভাবছি একটু চাউমিন বানিয়ে দেবো। ও না রোজ স্কুলে যায় আর সব বলে যে সবাই মা নতুন নতুন খাবার নিয়ে যায়, আমাকে রোজ ফ্রুট কেন দাও? আর ওকে মানে ও বায়না করছিল বাড়িতে এসে যে লুচি আর আলুর দম খাবে। তো আমি তো ঠান্ডা লেগেছে, তো বুঝতেই পারছো অত সকালে আমার পক্ষে লুচি করা আলুর দম করা তো একা সম্ভব হয়ে ওঠে না। তো বললাম, বাবা আমার শরীরটা একটু ভালো হোক তারপর তোমাকে বানিয়ে দেবো। তো তার জন্য দেখো আমি ওর প্রেশারে খিচুড়িটা বসিয়ে দিলাম, আর এদিকে ওর জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ওকে ডিম দিয়ে আর খিচুড়ি দিয়ে দিয়ে দেবো। আর আমি না চাউমিন তো ঘরে ছিল না, তার জন্য ম্যাগি ছিল। আর সেই জন্য না একটা ম্যাগি সেদ্ধ করে ওটাই চাউমিন বানিয়ে মানে ওকে দিয়ে দেবো, মানে ওকে চালিয়ে দিচ্ছি আর কি চাউমিন বলে। ঠিক আছে, তো ওই দেখো তার জন্য একটা পেঁয়াজ কেটে নিয়েছি আর একটা লঙ্কা কুচিয়ে নিয়েছি, বেশি ঝাল হলে তো খেতে পারবে না। আর কি বলতো, বলেছি যে আমি যে কাল হোক পরশু হোক তোমাকে আমি বানিয়ে দেবো। তো আজকে বাবা দিচ্ছি না, তুমি চিন্তা করো না, আমি তোমাকে বানিয়ে দেবই। কি বলো তো, স্কুলে যাই তো, এবার বাচ্চা তো না, পাশে যদি কেউ খেতে থাকে না, এবার সেটাই আমি বুঝতে পারি যে ও বাড়ির সেটা কেন বলছে। নিশ্চয়ই ওর পাশে কেউ খেয়েছে। তো কি বলো তো, বাচ্চারা যদি কাউকে দেখে তো তখন কিন্তু ওদের ওটাই ইচ্ছে হয় যে ওটা মানে নিজেরটা ভালো লাগবে না, সব সময় দেখবে পরের জিনিসগুলো বেশি ভালো লাগে। আর ছোটরা তো এগুলো বোঝে না, না ওরা স্কুলে যায় দেখে অমুক ওটা খাচ্ছে, তাহলে ওটা ভালো, ওটা ওর পছন্দ হয়েছে, আমারটা ভালো না। ঠিক আছে, এরকম একটা মানসিকতা ওদের থাকে। আর দেখো সোনাইকে একটু ঠান্ডা আর গরম জল মিশিয়ে সকালে দিয়ে দিচ্ছি। আগে একটু গরম জলটা মানে হালকা গরম গরম, মানে একেবারে গরম তো খাইয়ে দেওয়া যায় না, একটু মিশিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। আর এই দেখো খিচুড়ি শুধু ওর মতন করে করি, মানে এক মুঠো ডালিয়া নিয়ে আর এক মুঠো মুসুর ডাল দিয়ে মানে এরকম সিটি দিয়ে দিয়ে দিই, আর তার সাথে একটা ডিম দিয়ে। আর এটা কি বলো তো, স্বাস্থ্যকরও অনেক আর সহজ মানে সহজে করা হয় আর কি, সহজ হয় আর কি, যত সহজে হয় যেটা বলা যায় সহজ কথায়। ঠিক আছে, কি আর সকালে তো খেতে চায় না, ওই আর কি ধরে বেঁধে 1-2 গাল যা হোক দেওয়া হয়। তবে কি বলো তো, ডিমটা না ভালোবাসে, ওই ডিমের লোভে লোভে আর কি খিচুড়িটা মানে দিই। ঠিক আছে, তো ওইটা খাইয়ে দিলাম কোনোভাবে। আর ও কিন্তু চলে গেছে। আর এই দেখো আমি রৌদ্র উঠে গেছে, তো ভাবছি একটু জলটা রোদে দিয়ে ওকে, ও স্কুল থেকে আসবে স্নান করিয়ে দেবো। আর সেই জন্য না 1 বালতি জল রোদে দিলাম দেখো। আর এই যে মানে কদিন ধরে তো ভালোই ঠান্ডা পড়েছিল, তা হালকা পাতলা ওয়াট ছিল, তো সেইগুলোই আমরা গায়ে দিচ্ছিলাম। তাও সোনাইয়ের বাবা বলল যে ঠিক আছে তুমি আর ওয়ার্ম লাগিয়ে করো না, তুমি কাঁথা টাথাগুলো ইউজ করো। মানে আমি তো বের করছিলাম না, তো সেই জন্য বের করলাম, ভাবছি একটু রোদে দিয়ে তারপরে আমরা ব্যবহার করব। তো তার জন্য দেখো এইগুলো কিন্তু রোদে দিয়েছি যে একটু গায়ে দেবো বলে। আর মানে বের করে না আমরা গায়ে দিই না, একটু রোদে দিয়ে গায়ে দেওয়া হয়। আর এই দেখো তারপর না আমি রান্না করতে চলে এসেছি। তা কী রান্না করছি বলো তো, আজ আজ হচ্ছে রান্না করব বড়ি দিয়ে মেটে আলু দিয়ে ঝোল। ঠিক আছে, আর কি একটু ব্যস্তও আছি, কেন জানো তো, আজকে না সোনাইয়ের বাবা যাবে কলকাতায়, একটু কাজ আছে। আর তার জন্য আমি মানে পুরো নিরামিষই রান্না করছি, আজকে নিরামিষই হচ্ছে বেশি, মানে আমাদের খাওয়ার জন্য, সোনাইয়ের জন্য নয়। আর তার জন্য একটু ওই যে মেটে আলু কেটে নিয়েছি, যেহেতু মেটে আলুটা ওর বাবাও খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য মেটে আলুটাই রান্না করছি। আর এদিকে দেখো আমি একটু আদা আর জিরো একটু বেটে নিচ্ছি। আর আমরা কিন্তু মিক্সিতে বলেছি আগেও যে খুব মানে খাই না বলবো না, খাই কিন্তু কমই খাওয়া হয়, বেশি আর শিলে বাটা মশলাটাই পছন্দ করে ওর বাবা, আমিও পছন্দ করি। ঠিক আছে, এটাই মানে খাওয়াটাই ভালো মনে করি। এই দেখো আদা আর জিরাটা একটু বেটে নিলাম, নিয়ে একটু কষিয়ে নিচ্ছি। আর এটা তোমরাও করতে পারো। আদা জিরে আর ধনের গুঁড়োটা একটু ভালো করে কষানো হয়ে গেলে তারপরে জলটা ঢেলে দেবো। আর এটা কিন্তু খুব সুন্দর লাগে খেতে, মানে আমাদের তো খুবই ভালো লাগে, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, একদিন ট্রাই করে দেখো। আর দেখো কষিয়ে কিন্তু জলটা ঢেলে দিয়েছি। আর জানো তো আমি একটু খুব ব্যস্ত আছি, আজকে যাব দুষ্টুকে স্কুল থেকে আনতে, আর ওকে নিয়ে কিন্তু আমরা আরেক জায়গায় যাব। তো চলো দেখতে থাকো, কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা, ফুল ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি।
তো আমি এটা করে ওকে ওর বাবাকে ভাত দেবো খেতে, খাইয়ে দিয়ে আমি কিন্তু চলে যাব ওকে সোনাইকে স্কুল থেকে আনতে। তো তার জন্য একটু খুব ব্যস্ত আছি, বললাম আগেই যে আমরা কিন্তু আজকে যাব, এক জায়গায় নিমন্ত্রণ আছে, আমি সোনাইকে নিয়ে যাব। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়ে এসেছে প্রায়। আর ওদিকে দুষ্টুর বাবা স্নান করছে, ওর বাবা আসলে ওর বাবাকে খেতে দেবো, দিয়ে আমিও খেয়ে নেবো, নিয়ে আমরা দুজনেই বেরিয়ে যাব। ও ওদিকে বেরিয়ে যাবে ওর কাজে, আর আমি ওদিকে চলে যাব দুষ্টুকে আনতে। ওকে এনে পুজো টুজো দিয়ে স্নান টান সেরে তো চলে যাব ওর বাড়িতে আনতে, মানে সেই নিমন্ত্রণ বাড়িতে। আর দেখুন নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি কুচিয়ে, খুব সুন্দর একটা স্মেল আসে। আর এমনি তো মিটে আলুটা গলে যাচ্ছে, খুব ভালোই লাগবে আশা করছি। আর তোমরা একটু ট্রাই করে দেখো, নিরামিষ ঝোল হয়তো মনে করবে যে মাছ দিচ্ছ না, কত ভালো হয়েছে, কিন্তু যারা নিরামিষ খেতে ভালোবাসে না তাদের এটা খুব ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, যেহেতু আমি নিরামিষ খেতে বেশি পছন্দ করি, কিন্তু মাছও খাই না বলবো না। তো দেখো মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছি, সোনাইকে স্কুল থেকে নিয়ে আসলাম, বাড়িতে এসে ওকে স্নান করালাম, আমি স্নান করলাম, করে পুজো টুজো দিয়ে ড্রেস আপ করে দেখো বেরিয়ে যাচ্ছি, দুজনেই যাব, যেহেতু ওর বাবা যাবে না, ওর বাবা তো বাড়িতে নেই আজকে, তো সেই জন্যই আমরা দুজনেই যাব। হাঁটতে হাঁটতেই যাচ্ছি, মানে যাচ্ছি বলতে এখনও যাব, একটু মিষ্টি নেব, যেহেতু রাধা মাধবের জন্য একটু কিছু না নিয়ে গেলে ভালো দেখায়, নিজের মনেও ভালো লাগে না, না কিছু না দিয়ে খেতে নেই, জানো তো, কোনো মন্দিরে হোক কিংবা কোনো মানে ঠাকুরের কাজে যাই, যে ক্ষেত্রেই যায় না কেন, পুজোর জন্য কিংবা কোনো দান ক্ষেত্রে দিয়ে খেতে হয়। সেই জন্য দেখো এই যে হেঁটে যাচ্ছি, মানে এটা বাড়ির পাশের রাস্তা, এটা মানে মানে আমাদের বাড়ি থেকে বেরিয়ে একটুখানি পাশের পাড়াতেই আর কি মানে অনুষ্ঠানটা আছে। তো আর আমরা একটু মিষ্টি নেব, ভিডিও অফিসের সামনের থেকে একটা দোকান আছে, ওখান থেকে মিষ্টি নিয়ে নেব। তো চলো দেখি কি মিষ্টি পাওয়া যায়, ওখান থেকে মিষ্টি নিয়ে এই যে এই রাস্তা দিয়ে আমরা যাব। আর দুষ্টু কিন্তু মানে আগে আগে দৌড়ানো, দেখো মিষ্টিটা, আর ও কিন্তু আগে আগেই দৌড়াচ্ছে, ও মানে দেখছে রাস্তাটা এত ফাঁকা, বেশ ভালো লাগছে, তো দৌড়ে মানে আমার আগে আগেও দৌড়ে যাচ্ছে, বলছে যে যাবো মা, আমি বলি, হ্যাঁ যাও, আর কি, ও তো একাই থাকে, একটু দৌড়ে যদি ও আনন্দ পায় তাহলে ঠিক আছে চলো। তো আজকে না ভীষণ কষ্ট হয়ে গেছে, মানে সারাদিন দৌড়াতে দৌড়াতে, জানো তো, মানে এই সংসারের কাজ সেরে স্কুলে গেলাম, ওকে নিয়ে আসলাম, এনে আবার গুছিয়ে গাছিয়ে পুজো টুজো দিয়ে রেডি হয়ে এই দেখো চলে এসেছি। দেখেছো কোথায় এসেছি, দেখতে পাচ্ছ এবার, এই হচ্ছে রাধা মাধব, এনাদের আজকে ব্রত মাস কমপ্লিট হলো, নিয়ম সেবার মাস। তো আজকে ওনারা সব কিছু খেতে পারবে, এই যে রাধা মাধবকেও সব কিছু আজকে দেওয়া হবে, মানে হবে বলছি তো, হয়ে গেছে অলরেডি, আমি তো অনেক লেটে এসেছি। তো ওনাদেরকে দিয়েই কিন্তু এই দিদিরা সব কিছু খাবে, যেহেতু মানে ওনাদেরকে না দিয়ে তো খেতে পারে না, আর সেই সাথে কিন্তু আমাদেরকেও দিয়ে উনি খাবে। তো দেখো সবাই খাচ্ছে,